হ্যালো, হ্যালো, হ্যালো। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমি আমার এক্সামের জন্য বারাসাতে এসেছি। আর গতকাল আমার এক্সাম মিটে গেছে, তো আজকে আমি আবার যাচ্ছি বাড়ি। আর এখন বাজে সকাল 6টা 15। তো আমি এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ড দেখো পুরোই ফাঁকা। আর কি যে হাওয়া দিচ্ছে গাইস, কি বলবো, বহুত ঠান্ডা, বহুতই ঠান্ডা। আর ওই যে আমার বাস আসছে, গুটি গুটি ভাবে আসছে। তো বাসে উঠে গেছিলাম, বাস থেকে নেমেও গেছি। আর এই যে গঙ্গার ঘাট, আর এখানে বহুতই ঠান্ডা লাগছিল, বাট গঙ্গার ঘাটে এলে না মনটা এমনি শান্ত হয়ে যায়, কেন জানি না। তারপর লঞ্চে করে ঘাট পেরিয়ে আমি সোজা চলে এসেছি স্টেশনে। আর এখানে আমি ট্রেনের জন্য ওয়েট করছি, আর ওই যে আসছে ট্রেন। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। তো চলো, আমি এখন ট্রেনে উঠে গেছি। আর ওরে বাপ রে, কি যে ঠান্ডা, হাওয়া দিচ্ছে, পুরো কেঁপে গেলাম গাইস, কি বলবো। তারপর নেমে কিন্তু বাস ধরে নিয়েছি। ফাইনালি আমি পৌঁছে গেছি আমার বাড়ির রাস্তায়। এই যে সামনেই আমার বাড়ি। গুটি 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 পায়ে চলে এসেছে আমার বাড়ি। আর তারপর ফ্রেশ হয়ে আমি কিন্তু বসে গেছি খেতে। আর আমার বোন অলরেডি খেতে বসে গেছে। শুধু যাদের বাইরে থাকতে হয় তারাই বোঝে যে বাড়ির খাবারের গুরুত্বটা ঠিক কতটা, মায়ের হাতের এই টেস্টি খাবার। এই জন্য আমার বাড়ি আসলে আর মেসে যেতে ইচ্ছা করে না গাইস, কি বলবো, দুঃখের কথা। তারপর চলে এসেছি ছাদের রোদ পোয়াতে। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, আমি খেতে বসে গেছি দুধ মুড়ি। তারপর রুটি বানানোর জন্য আমি এখানে কিন্তু আটাটাকে মেখে রেখে দিয়েছি। তারপর এই যে এখন আমি লেই কাটবো। আর লেই কেটে নেওয়ার পরে আমি রুটিটা বেলেও নিয়েছি। এবার শুধু রুটিটাকে সেঁকে নিলেই হয়ে যাবে কাজ কমপ্লিট। তারপর কিন্তু বেগুন পোড়াটা মাখিয়ে নিয়েছি। আর এই বেগুন পোড়া দিয়ে ভাত খাবো বলে আমি রুটি খাইনি। আজকের বকবকানি এত অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।